আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি একটি বোয়াল মাছের রেসিপি নিয়ে এসেছি। বোয়াল মাছের কালিয়া ভাপা তো সবাই খেয়েছেন, কিন্তু এভাবে করে তেল ঝাল রান্না করলে বারবার রান্না করে খেতে মন চাইবে। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই আমি মাছটিকে ভালোমতো ওয়াশ করে নিয়েছি। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং সরিষার তেল 1 চামচ। দিয়ে দিচ্ছি 1 কাপ রসুন কুচি। ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এখানে 7 পিস মাছ নিয়েছি। 7 পিস মাছের জন্য 1 কাপ রসুন যথেষ্ট। ভালো করে মাখিয়ে নিতে হবে ম্যারিনেশনের জন্য। এবার আমি রান্নায় চলে যাচ্ছি। একটা কড়াইয়ে তেল নিয়ে নিচ্ছি আমি 1 কাপ। আমি রান্নার সয়াবিন তেল ইউজ করেছি। পেঁয়াজটা ট্রান্সলোশন হয়ে আসলে দিয়ে দিব হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো। হলুদ মরিচটা যেভাবে আমরা সাধারণত মশলা কষাই সেভাবেই কষাতে হবে, খুবই নর্মাল। পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই রান্নায় শুধু হলুদ এবং মরিচের ব্যবহার করেছি আমি, কোনো ধনিয়া জিরার ইউজ করিনি। এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করা মাছটুকু। মাছটা দিয়ে আলতো করে উল্টে পাল্টে নিতে হবে। আলতো করে উল্টে পাল্টে নিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে চলে আসলাম। এবার আরেক পাশটা উল্টে পাল্টে দিচ্ছি এবং সামান্য পানি দিয়ে আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আবারও 10 মিনিট পরে ফিরে আসলাম। ফাইনালি রান্নাটা কুকড, একটু ঝোল ঝোল আছে। আপনারা চাইলে এই ঝোলটুকু শুকিয়ে নিতে পারেন, আমি এভাবেই রাখবো। এবং রসুনটাও কিন্তু আমি মোটা মোটা করে কেটেছি, একেবারে কুচি করে কাটতে যাবেন না। ফাইনালি আমি আরেকটু উল্টে পাল্টে দিচ্ছি। এপাশ ওপাশ দোনো পাশই সুন্দরভাবে কুকড হয়ে গিয়েছে। চলুন তাহলে এবার পরিবেশনের পালা। গরম গরম ভাতের সাথে কিন্তু এই রসুন দিয়ে বোয়াল মাছের তেল ঝালটা কিন্তু খুবই ভালো লাগে। এবং যারা রসুনের ফ্লেভারটা পছন্দ করেন তারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন।
আপনাদের সাপোর্ট পেলে আমি আগামীতে নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসব। সেই পর্যন্তই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।